আমার মায়ার নবী কত পরিমাণে এতিম জানুনি রে বাবা। এমন অনেক যুবক আছে মায়ের গিয়া জোরে একটা লাঠিও লাগায় দেয় একটা আইফোনের জন্য, একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য, একটা বাইক কেনার জন্য। মায়ের মনে আঘাত দেয়, মায়ের যে পেটের মধ্যে থাপ্পড় লাগাইয়া দেয়, মায়ের জোরে একটা লাঠিও মেরে দেয়। আবার বাবারে কয়, এই বাবা কেন ফোন কিনে না দিতে পারলে জন্ম দিলা কেন? এই নিমক হারাম, তুমি যে মা বাবার বদদুয়া নিয়ে আগায়া যাও, একটুও চিন্তা করো না। তোমার মায়ে তোমার যেই পরিমাণে ভালোবাসলো, মায়ে তোমার জন্য যেই পরিমাণে স্যাক্রিফাইস করলো, দুনিয়ার কেউ এত পরিমাণে স্যাক্রিফাইস করতে পারে না, ঠিক কিনা? ভাই বাবারা যারা আছেন, সন্তানদেরকে কি পরিমাণে মহাব্বত করেন আপনার। নিজে নতুন লুঙ্গি পরেন না, সন্তানটার জন্য কিনা নিয়ে আসলেন। ঈদের দিনে কত বাবারা কত মায়েরা এমন আছে রে, বাবায় নতুন লুঙ্গি পরে না, বাবায় নতুন পাঞ্জাবি পরে না, নতুন জুব্বা বানায় না। বাবায় যায় কয়, ও টেইলার চলা, আমার সন্তানের জন্য নতুন একটা পাঞ্জাবি বানায়া দাও, নতুন একটা জুব্বা বানায়া দাও, আমার সন্তানের তুমি একটা লুঙ্গি দাও, আমি বাবার জন্য লাগবে না। ও বান্দারা, তোমার মায়ে তোমার বাবায় যেই পরিমাণে মহাব্বত তোমারে করে, তোমার বউ তোমারে এত ভালোবাসে না, তোমার সন্তানেরাও তোমারে এত পরিমাণে ভালোবাসে না। ওই মা বাবার সাথে এরপরেও কত যুবক আব্বা আম্মার সাথে বেয়াদবি করে করে বদদুয়া নিয়ে আগে যাও। হাসরের ময়দানে আমার মাওলার দরবারে কি জবাব দিব? তুমি তোমার মা বাবার সাথে এত পরিমাণে অন্যায় করো, একটু মায়ের কথা মনে পড়ে না? জীবনের যেই পরিমাণ কষ্ট মায় তোমার জন্য করছে, ওই মায়ের তুমি কেমনে বাবা তুমি আঘাত দাও? এমন অনেক যুবক আছে মায়ের গিয়া জোরে একটা লাঠিও লাগায় দেয় একটা আইফোনের জন্য, একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য, একটা বাইক কেনার জন্য। মায়ের মনে আঘাত দেয়, মায়ের যে পেটের মধ্যে থাপ্পড় লাগাইয়া দেয়, মায়ের জোরে একটা লাঠিও মেরে দেয়। আবার বাবারে কয়, এই বাবা কেন ফোন কিনে না দিতে পারলে জন্ম দিলা কেন? এই নিমক হারাম, তুমি যে মা বাবার বদদুয়া নিয়ে আগায়া যাও, একটুও চিন্তা করো না। তোমার মায়ে তোমার যেই পরিমাণে ভালোবাসলো, মায়ে তোমার জন্য যেই পরিমাণে স্যাক্রিফাইস করলো, দুনিয়ার কেউ এত পরিমাণে স্যাক্রিফাইস করতে পারে না, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমার মায়ার নবী এত পরিমাণে এতিম হয়ে গেল। সব বাবারা সন্তানদেরকে নাকের মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, এদেরকে সুন্দর করে আদর করে যখন বাসার মধ্যে নিয়ে যায়, আমার মায়ার নবী খেলার মাঠের পাশে দাঁড়ায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এত পরিমাণে অভিমান, নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে কেন জানো? আমার নবী মনে মনে কয়,
সব সন্তানদেরকে বাবারা নিয়ে গেল, কপালের মধ্যে চুমু দিল, নাকের মধ্যে চুমু দিল, গালের মধ্যে চুমু দিল। আমার কপাল বুঝি খারাপ, আমার বাবা কেন আসে না, আমার বাবা কেন আমার নিয়ে যায় না। নবী চোখের পানি ফেলে ফেলে কান্না করে। সন্ধ্যা হয়ে গেল, ওদিকে মা আমেনা টেনশনে পড়ে গেল, আমার শিশু মুহাম্মদ কেন আমার ঘরের মধ্যে আসে না। মা আমেনা ঘর থেকে বের হইয়া যখন শিশু বাচ্চাদেরকে দেখতে পায়, এবার শিশু বাচ্চাদেরকে বলতে লাগলো, এই শিশু বাচ্চারা, আমার ছেলে মুহাম্মদের দেখছনি? বলে না, মুহাম্মদ নাম চিনি না, ওনার নামও জানি না, চিনিও না, তবে দেখছি গো ওই মাঠের কিনারায় দাঁড়াইয়া একটা শিশু বাচ্চা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। মা আমেনা দৌড়ে যায়, মায়ার নবীর সামনে গিয়া বলে, মুহাম্মদ রে ও বাবা, মুহাম্মদ রে ও বাবা, কে তোরে মেরেছে? আমি মায়ের বল না, কেন তুই কান্না করো? আমি মায়ের দরবারে বলো না। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী জানায় দেয়, ও মামা, সব শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবারা এদের কাছে আসলো, সুন্দর করে কপালের মধ্যে চুমু দিয়ে দিল, নাকেও চুমু দিল, গালের মধ্যেও চুমু খাইল। আমার কপাল বুঝি খারাপ, আমার বাবায় কেন আসে না? আজকে আমার বাবায় যদি না আসে, আমি আর আজকে বাড়ির মধ্যে যাব না। মায়ার নবীর মায় কয়, ও শিশু মুহাম্মদ, তোমার বাবায় দুনিয়ায় নেই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি দুনিয়াতে আসার পরে বাবার আদর পাওনি। আমার নবী কয়, মা গো, আমাকে সুন্দর করে নিয়ে যাও আমার বাবার দরবার। এবার কয়, তোমার দাদার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে। যখন তারা দুইজনে চলে গেল, যে আব্দুল মুত্তালিব শ্বশুরের কাছে বলে, ও শ্বশুর মশাই, আমি আমার শিশুকে তার বাবার কবর জিয়ারতের জন্য নিয়ে যাব। এবার আব্দুল মুত্তালিব উম্মে আয়মানকে সঙ্গে করে খাদেম দিয়ে দিলেন। এবার যখন ঘোড়ার মধ্যে নিয়ে রওনা, আমার নবী, উম্মে আয়মান আর মা আমেনা এই তিনজনে যায়। আর একটু দূরে যাওয়ার পরে মা আমেনা জানায়া দেয়, মুহাম্মদ রে ও বাবা, দেখ ওই জায়গায় তোর বাবার কবর দেখা যায়। আমার মায়ার নবী বাবার কবরে যাইয়া চোখের পানি ফেলায় ফেলায় কান্না করি, আর বাবার কাছে যাইয়া বারবার কবরের মধ্যে কাপড় মারে আর বলি, ও বাবা, তুমি আজকে নাই, আজকে কেন তুমি আমার চুমু দাও না? বাবা গো, আমি সন্তানের কেন তুমি কেন কুলের মধ্যে নেও না? আমার মায়ার নবী বাবার জন্য ওই জায়গায় কবরের মধ্যে চোখের পানি ফেলায় কান্দি। মা আমেনা কয়, মুহাম্মদ রে ও বাবা, দেরি করা যাবে না, চল রওনা হয়ে যায়। ঘোড়ার মধ্যে লইয়া উম্মে আয়মান আর মা আমেনা যখন রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ মা আমেনার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা উম্মে আয়মান রে কয়, উম্মে আয়মান, একটু ঘোড়াটাকে থামাও, আমার পেটের মধ্যে ব্যথা চলে আসছে। এবার যখন ঘোড়া থেকে নামলেন, এবার মায়ার নবী মা আমেনা যখন পেটের মধ্যে ব্যথার সময় ক্ষণে ক্ষণে বাড়তে লাগলো, মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার মনে হয় এখন দুনিয়াতে আর বাঁচতে পারবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই চিন্তা যখন মনের মধ্যে চলে আসলো, আমার মায়ার নবীকে কয়, ও শিশু মুহাম্মদ, আমি মায়ের বুকের মধ্যে তুই আয়, আমার মায়ার নবীর বুকের মধ্যে নিয়া। এবার মা আমেনা কয়, মুহাম্মদ রে, দুনিয়াতে তুই বাবার আদর পাস নাই, বাবার আদর কেমন এটা দুনিয়াতে আসার পরে পাইনি না, বাবাকে চুমু দিতে পারলি না, বাবায় তোর গালের মধ্যে আদর করতে পারলো না, কিন্তু আমারও কপাল খারাপ, আমিও আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে শিশু মুহাম্মদ রে, আমি মায়ের জন্য চোখের পানি ফেলায় কান্না কইর না, আমি মারে তুমি বিদায় দিয়া দাও, বাবার কবর জিয়ারতের জন্য আইসা এখন মাকেও তুমি দুনিয়া থেকে হারাইলা, তবে অসুবিধা নাই, আমি মা তোমার জন্য দোয়া করলাম,
করলাম তোমার যাতে করে তোমার সম্মান বাড়ায়া দেয়, তোমার ইজ্জত যাতে বেড়ে যায়, তোমার মর্যাদা যাতে করে বেড়ে যায়। যাও যাও, আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে উম্মে আয়মানের সঙ্গে দাদার ঘরের মধ্যে চলে যাব। এটা বই না, মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। আমার মায়া নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই। 6 বছর বয়সী একজন শিশু মুহাম্মদ, আমার শিশু নবী, নিজের বাবারেও হারাইলো, নিজের মারেও হারাইলো। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমার, আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? ওই এতিম থেকে আপনার সম্মানটাকে কি আমি আল্লাহ বাড়াই নাই? ও পয়গম্বর, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি ছিলেন ওই জায়গা থেকে আমি আল্লাহ কি বানায়া দিলাম। ওয়াজাদাকা আইলান ফাগনা, ও পয়গম্বর আপনি কোথায় ছিলেন ওই জায়গা থেকে আমি আল্লাহ কোথায় নিয়ে গেলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, জীবনে কোনোদিন এতিমদেরকে ধমক দিবেন না। আর নবী আপনি এতিম ছিলেন, এ কারণে এতিম থেকে আমি আল্লাহ আপনার সম্মানটারে বাড়ায়া দিলাম। আমার মায়ার নবী জীবনে কোনোদিন এতিমের ধমক দেয় নাই। আমার নবী এতিম যখন নবীর পাশ দিয়া গমন করে রে, নবী এতিমের মাথার মধ্যে হাত বুলাইলো। পৃথিবীর এমন কেউ প্রমাণ করতে পারবে না নবীর পাশ দিয়া এতিম রওনা হয়ে গেল। আর এতিমকে নবী ধমক দিল, মাথায় হাত বুলায় নাই। পৃথিবীর এমন কোন নাস্তিকও আমার নবীর ব্যাপারে প্রমাণ করতে পারবে না। নবী একদিন গুজরাখানা থেকে যখন বের হয়ে রওনা হয়ে গেল, পথিমধ্যে যাওয়ার পরে দেখে রাস্তার মধ্যে মাঠের মধ্যে কিছু ছেলেরা খেলাধুলা করে। আমার মায়া নবী দেখে ওখানে সবাই খেলাধুলা করলেও একজন করে না, একজনের দেহের মধ্যে কোনো বস্ত্র নাই, কোনো কাপড় নাই। আমার মায়ার নবী কয় আয় আয়, তুই আমার কাছের মধ্যে আয়। এই ছেলে, ওই তোমার বাড়ি কি, তোমার পরিচয় আমি নবীরে বলি। ওই ছেলে ডেকে বলে, ও পয়গম্বর আমার মা নাই, আমার বাবাও নাই, আমার বাড়িও নাই, আমার এই দুনিয়াতে জায়গায় কোনো জায়গায় যাওয়ার মতো জায়গা নেই, আমি কোথাও যাইতে পারি না গো নবী আমার, আমি এখানেই থাকি, খেলাধুলা করার জন্য আসি, আমার বস্ত্র নাই। মায়ার নবী চোখের বাণী ফালায়া কাঁদিন। আর এতিম সন্তানটারে বলে, ও সন্তান আয় আয়। এতিমটাকে নিয়া মায়ার নবী আম্মা জান আয়েশার কাছে গিয়া বলে, ও আয়েশা, এই সন্তানটাকে আমি তোমার দরবারে নিয়ে আসলাম, আজকে থেকে এই সন্তানটাকে আমাদের বাচ্চার মতো দেখবা। তার দুনিয়াতে মাও নাই, দুনিয়াতে বাবাও নাই, তারে গোসল করে কাপড় পরাইয়া দাও। যখন কাপড় পরাইয়া দেয় আমার নবী তারে নিয়ে যায়। আমার নবী যায় আর চোখের পানি ফালায়া কান্না করে আর বলে, ও এতিম ছেলে রে, তোর মাও নাই, বাবাও নাই, আমিও তো এতিম, আমারও দুনিয়াতে মা বাবা নাই। আজকে থেকে তুই আমার মা, তুই আমাকে মা বলবি, আমার এই বাবা বলবি, আমি তোর পরিবার হয়ে যাব। আজকে থেকে তুই আমার বাবা বাবা বইলা ডাকবি। এতিম সন্তানটাকে আমার মায়ার নবী জানায়া দেয়, এই এতিম আয় আয়, আমার ঘরের মধ্যে উঠে যাও, আমি নবী তোরে ঘরের মধ্যে নিয়া মসজিদে নববীতে নামাজের জন্য যাব। ওই এতিম বালকটা কয়, নবী আপনার সম্মান এত পরিমাণে, আপনার ঘরের মধ্যে আমি উঠতে পারবো না, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আমার মায়ার নবী কয়, ও এতিম না না, তুই আমার কাঁধের মধ্যে আয়, আমার ঘরের মধ্যে ওঠ, আমি তোরে নিয়ে যাব, আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। মায়ের নবী কয়, কেউ যদি এতিমের মাথার মধ্যে হাত বুলায়, ওই হাত বুলানেওয়ালার আমল নামায় এতিমের মাথায় যতগুলা চুল আছে কেউ গণনা করতে পারবে না। ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় দিয়া দিবি। একদিন নবীর দরবারে জিব্রাইল আসলেন, আর জিব্রাইল নবীকে চাপ দিলেন, নবীকে বললেন, নবী ইকরা, আপনি পড়ুন। সঙ্গে সঙ্গে জানায়া দেওয়া হলো আমার নবীর পক্ষ থেকে। নবী বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে পারি না। জিব্রাইল আবার চাপ দিলেন, আমার নবীকে বললেন, নবী ইকরা, আপনি পড়ুন। নবী বলে, আমি পড়তে পারি না। মদিনাওয়ালা নবীরে চাপ দেওয়ার পরে নবী যখন বারবার বলে, আমি পড়তে পারি না, আল্লাহ কয়, ও জিব্রাইল, আমার রাহমাতুল লিল আলামিনের উপরে তুমি সূরা আলাকে 5টা আয়াত নাজিল করার মাধ্যমে আমার নবীকে নবুয়তের মুকুটটা পরায়া দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল
ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন জিবরাইলের মাধ্যমে মুকুটটা পরায়া দিলেন, নবুয়তের বড় দামি মুকুটটা পরায়া দেওয়া হল। নবী আস্তে আস্তে ওই হেরা গুহা থেকে নেমে যখন আম্মা জান খাদিজার দরবারে নবী যখন যায়, আর যায় বলে, ও খাদিজা জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা আবৃত করে দাও, কারণ আমার পুরা বডিটা কম্পনে কেমন যেন প্রকম্পিত হয়ে গেল। অদৃশ্য থেকে একটা লোক আমি নবীর আমি স্বামীর তোমার স্বামীর দরবারে আসলো, আয়েশা জোরে চাপ দিল আর বলল, এ করো, আপনি পড়েন। আমি বললাম পড়তে পারি না। আবার চাপ দেওয়া হলো, বলল পড়েন। আমি বললাম পড়তে পারি না। তখন আমার উপরে 5টা আয়াত নাজিল বলে ওই লোকটা চলে গেল। আমার দেহের মধ্যে জ্বর আসছে, জাম্মিলুনি, আমার চাদর দ্বারা আবৃত করে দাও, কারণ জ্বরের কারণে আমার পুরো দেহটাই কেমন যেন কেঁপে কেঁপে উঠলো ভাব। মদিনাওয়ালা নবীর উপরে আল্লাহ পাক যখন সূরা আলাকের 5টা আয়াত নাজিল করে দিলেন, এবার নবী যখন চাদর দিয়ে নিজের ঢাইকা বিভিন্ন জায়গায় যায়, আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় আমার নবীকে জানায় দিলেন। এরপরে আল্লাহ পাক আমার নবীর কাছে জিবরাইল পাঠালেন। আল্লাহ পাঠাইলেন, নবী যখন নিজের বস্ত্র দিয়া ঢাইকা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আল্লাহ কয়, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গিয়া জানায়া দাও, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার নবীরে গিয়া জানায়া দাও, নবীরে বলে দাও, ও বস্ত্রাচ্ছাদিত নবী আমার, নিজের বস্ত্র দিয়া ঢাইকা হাঁটলে হবে না, বরং উম্মতের দাওয়াত দেওয়া লাগবে। এদের যে রব আল্লাহ, এই ব্যাপারে এদের দরবারে বলা লাগবে। আল্লাহ পাক এভাবে আয়াতগুলো নাজিল করার পরে একটা পর্যায়ে যখন নবীর উপরে আল্লাহ আয়াত পাঠায় না, যখন নাজিল হয় না, জিবরাইলও পাঠায় না, নবীর মনটা বড় খারাপ। নবী মনে 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 চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ কি আমারে ভুইলা গেল কিনা, আমার আল্লাহ কেন আমার দরবারে জিবরাইল পাঠায় না, এমন কি আচরণ করলাম যার কারণে জিবরাইল আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে আমার দরবারে আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত কেন নিয়ে আসে না। একদিকে নবীর যখন মনটা খারাপ হয়ে গেল, ওদিকে নবীর দুশ্মন আবু জাহাল উতবা সাহেবা আছে না নাই? আসেনি? আমার নবীর বড় দুশ্মন আবু জাহাল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, একজন আর একজনের বল, মুহাম্মদের দিকে তাকাও। ওই মুহাম্মদ এতদিন পর্যন্ত যতই তার জবান দিয়ে বিভিন্ন কালেমার দাওয়াত দেয়, যতই কোরআন পড়ে, বানায়া যাই বললো, এখন বানাইতেও পারে না, বলতেও পারে না। এখন যে আল্লাহর কথা বলে, ওই আল্লাহ তারে ভুলে গেল, ওই আল্লাহ তার দরবারে কোনো ব্যক্তিরে পাঠায় না। এখন সে কোনো বাক্য তার জবান দিয়া বের করতে পারে না। একদিকে নবীর মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ কি আমাকে ভুইলা গেল কিনা। ওদিকে আবু জাহাল আমার নবীর ব্যাপারে ট্যাগ লাগায়া দেয়, এই মুহাম্মদের ব্যাপারে জানো, এতদিন মুহাম্মদ যা বললো এখন আর বলতে পারে না, এর মানে তার আল্লাহ তারে ভুইলা গেল। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, না না, আমার নবী চোখের পানি ফালাইয়া মনটা খারাপ করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে সূরা দোহা উপহার নিয়ে যাও, নবীরে গিয়া জানাও, দুনিয়ার সব মানুষেরা যদি আমার নবীরে ভুইলা যায়, আমি আল্লাহ পশ্চিম কালো আমার নবীরে আমি ভুলতে পারি না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন।
আল্লাহ পাক সূরা দুহা আমার মদিনাওয়ালা নবীর উপরে নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর, দুনিয়া সব মানুষের আপনার ভুইলা যাইতে পারলেও আমি আল্লাহ তো ভুইলা যাইতে পারি না। আল্লাহ প্রথমত দুইটা কসম খাইলেন। এক নম্বরে আল্লাহ কসম কাটলেন অদ্দোহা, এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ কসম কাটলেন ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ সূরা দোহার প্রথম দুই আয়াতের মধ্যে কসম কাটলেন কয়টা? জোরে বলেন না, কয়টা কাটলেন? দুটা। এই এক দুইজন উঠাউঠি করলে তো খারাপ, এটা খুব খারাপ। উঠাউঠি করলে ভাই আমি বয়ান করতে পারবো না। আপনার এখানে আমি আসছি এত দূর থেকে জার্নি কইরা কষ্ট করে আইসি কিছু বয়ান শুনলাম, এখন আপনার 5 মিনিট না চাইতে ধৈর্য শেষ। তাহলে আপনার চাইতে কি আমার অনেক বেশি ধৈর্য বেশি? আমি তো দোয়া দিয়ে দিব, শেষ। উঠা যাবে না, একটু বসেন। যেহেতু আপনারা রাতে, তারাই বলতেছে রাতে নাকি আপনারা বয়ান শুনেন, তাহলে বসেন। জান কেন? যদি রাতেই গভীর রাত পর্যন্ত বয়ান শুনতে না পারেন, নিয়ত করেন আগামীতে যত প্রোগ্রাম করবো প্রধান বক্তারে 10:30টায় উঠামো, উনি 12টা 1টা বাজে প্রোগ্রাম শেষ করে দেবেন, এই নিয়ত করেন। আর যদি মনে করেন যে না রাত গভীর পর্যন্ত বয়ান শুনবো, তাহলে ধৈর্য সহকারে বসতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? শুনেন, উঠাউঠি করলে মনোযোগকে নষ্ট করেন। আপনি আমার জায়গায় এসে বসেন, এই যে স্যার আছেন এখানে যদি বসেন, উনি যখন কথা বলেন, যদি লোকেরা একজনের কথা না শুনে, উঠাউঠি যদি করে, উনি বলবে যে আমি কারে কি কইতেছি, কেউ শুনি না। ক্লাস টিচার যখন ক্লাসে এসে যখন উনি সুন্দর করে যখন এদেরকে যখন দর্শ দেয়, বসে ওই দূর থেকে একজনের মনোযোগ নাই, সাইড টকিং করে, একজন আরেকজনের সাথে কথা বলে, দেখবেন স্যারে কয় হাই দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়ায় আর কান ধরায়, আর কোনো সময় ভুল হবে আর কথা বলবা। এর মানে কি বুঝাইতে চাইলো যে আমি যা বলতেছি উনি যদি ঠিক মতো, সে যদি মতো না শুনে, তাহলে তো কোশ্চিন কালেও তার প্রিপারেশন ভালো হবে না, পরীক্ষায় ফেল মারবে, বদনাম হবে আমার। আর যারা বয়ানও ঠিক মতো শুনবেন না, 2-3 জন উঠে গিয়ে কালকেই চা দোকানে লাগাই দিবে, কি এর বক্তা, খালি টিয়াটুল হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ নবীরে জানায়া দিলেন, নবী চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে আলোর কসম, 2 নম্বরে আল্লাহ অন্ধকারের কসম কাইটা আমার মাওলা জানায়া দিলেন, কসম কাটলেন 2টা। 1 নম্বরে আলো, 2 নম্বরে আল্লাহ কাটলেন অন্ধকারের কসম। এই 2টা কসম কাইটা আল্লাহ নবীরে বুঝাইতে চাইলেন, ও পয়গম্বর চিন্তা করার কোনো দরকার নাই। আলোর কসম কাইটা আমি আল্লাহ আপনার এতটুকু জানায়া দিলাম যে আপনার যখন আপনার দরবারে জিব্রাইল বারবার আসে, এরপরে বারবার ওহী নিয়ে আসে, আমি আলোর কসম কাইটা আপনার ওই সময়টায় বুঝাইলাম। আর অন্ধকারের শপথ কেটে আমি আল্লাহ জানায়া দিলাম, নবী গো চিন্তা করার দরকার নাই। এখন একটু অন্ধকার এসেছে, আপনার দরবারে জিব্রাইলে আমি পাঠাই না, এজন্য চিন্তা করবেন না যে আপনার রব আপনারে ভুইলা গেল। আপনার রব পশ্চিম গেল, আপনারে ভুইলা যাইতে পারে না। ও পয়গম্বর, দুনিয়ার সব মানুষেরা ভুললেও তো আপনার রব আপনারে ভুলবে না। আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে অটোমেটিক আলো চলে আসবে। ও নবী চিন্তা নাই, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ আসবে। এটাই তো আমি আল্লাহর মিশন আপনারে জানায়া দিলাম। আপনার কাছে 24 আওয়ার্স 24 ঘন্টা আলো ভালো লাগবে না, আপনার কাছে তো 24 ঘন্টা অন্ধকারও ভালো লাগবে না। এর মানে যদি এক নাগারে আমি আপনার উপরে বারবার আয়াত নাজিল করি, এটার বোঝা আপনি বহন করতে পারবেন না। ও পয়গম্বর, মাঝে মাঝে বিরতি দিয়ে দিব, এরপরে আবার জিব্রাইল পাঠাবো, এরপরে আবার আয়াত নাজিল করব আপনার উপরে। সবার কাছে যেমন আলো ভালো লাগে না, আবার অন্ধকারও ভালো লাগে না। আপনারাই বলেন তো, কোনোদিন যদি সূর্য না ওঠে, রাত্রেও যদি সূর্য না ওঠে,
মাঝে মাঝে আকাশটা এমন হয়ে যায় দিনের বেলা সূর্য ওঠে না, রাতে তো আরো আগেই না, সারা দিন রাত মনে হয় অন্ধকার অন্ধকার। 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে এরপরে সূর্যের নামও দেখা যায় না। সূর্যের আলো যখন পান না তখন কেমন লাগে, বারবার আমার আল্লাহর দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমাদের সূর্য বড় প্রয়োজন, আল্লাহ গো এই সূর্য তুমি আমাদের জন্য এখনই উঠায়া দাও। তখন দেখবেন সব মানুষ মিল্লা দোয়া করে। আবার যদি মনে করেন যে আপনার জন্য 24 ঘন্টা শুধু আলো আর আলো, সূর্য দিয়া ভরা, এত পরিমাণে গরম, ওইটাও তো অনেক পরিমাণে ভালো লাগবে না। এর মানে বান্দার নিয়ম হলো 24 ঘন্টা আলো ভালো লাগে না, 24 ঘন্টা অন্ধকার ভালো লাগে। লাগে নাকি? ভালো লাগে না। 24 ঘন্টা আলো না অন্ধকারও ভালো লাগে না। শুধু তাই না রে বাবা, আপনাদের এলাকায় ব্যাংকে চাকরি করে এমন ব্যাংকার আছে না নাই? অফিসিয়ালি চাকরি করে আছে না নাই? সপ্তাহের মধ্যে টানা 7 দিন অফিসের মধ্যে যায় নাকি 5 দিন যায়? কয়দিন যায়? 5 দিন। বন্ধ শুক্র শনি বন্ধ। কয়দিন? 2 দিন বন্ধ। এবার যদি আপনি যে এখন ব্যাংকার রাইট অফিস খুল, শনিবারে যদি কোন পাওয়ার দেখান, যদি খুলবে? কথা বলে নাকি খুলবে? ব্যাংক খুলবে না কেন? দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো তুমি এত চাপ নিয়ে অফিসিয়ালি জব তুমি করো, 1 সপ্তাহের ভিতরে টানা যদি অফিস করতে থাকো, তাহলে তোমার ভিতরে একটা বোরিং ফিল, একটা আনইজি ফিল, এটা অটোমেটিক চলে আসবে। তখন তোমার দ্বারা ভালো কাজ হবে না। অফিসের কাজ করতে গেলে তুমি পেছ লাগাই দিবা। এই জন্য তোমাকে 1 সপ্তাহের ভিতরে 2 দিন বন্ধ দিয়ে তোমার ব্যক্তিগত জীবনটাকে ভোগ করার জন্য সময় দিলাম, তোমার পরিবার নিয়ে একটু টাইম পাস করার জন্য সময় দেওয়া হলো। এখন পরিবার নিয়ে থাকো, এদেরকে নিয়ে ঘুরো, 2 দিনে নিজেকে সময় দিয়ে রিফ্রেশ মন মাইন্ড নিয়ে আবার অফিসে আসো, এরপরে কাজের ভিতরে মনোযোগ আসবে। ঠিক কিনা? এটাই বাস্তবতা। স্কুলে যারা পড়ে, কলেজে যারা পড়ে, প্রাইমারিতে যারা পড়ে, দেখবেন 8 ঘন্টা ক্লাস যদি হয় 10টা থেকে 4টা, এর মাঝখানে 1:15 অথবা 1:30 অথবা বরাবর 1টায় অথবা 12:45 লেইজার আছে না নাই? বলেন না কেন? লেইজার আছে না নাই? বিরতি আছে, তাকে সময় দেয়। তোমাকে 45 মিনিট সময় দিলাম, এখন তুমি যাও, এই 45 মিনিটে নিজের একটু সময় দাও, নামাজ টামাজ পড়ো, খাওয়া দাওয়া কইরা, এরপরে যা ছিল বোরিং এগুলো সব চলে যাবে, আবার তুমি আসবা, সুন্দর করে আবার পড়াশোনায় মনোযোগ হয়ে যাবে। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো মাঝে মাঝে বান্দা লেইজার দেয়। আল্লাহ কয়, ও পয়গম্বর, আলোর পরে অন্ধকার আসবে, অন্ধকারের পরে আলো চলে আসবে, আপনি চিন্তা করবেন না। নবী গো, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনার এতটুকু বুঝাই দিলাম যে আপনার সব সময় আলো ভালো লাগবে না, আপনার সব সময় অন্ধকার ভালো লাগবে না। তবে এটা মনে করা যাবে না সর্বাবস্থায় অন্ধকার থাকবে, অন্ধকারের পরে আলো আসবে না। এটা কশিনকালেও কোনো মুমিন মনে করতে পারে না। এই মুমিনেরা যদি অন্ধকার আসে, অন্ধকারের সময়টাকে দূর করার জন্য ঈমানওয়ালা তার ঈমানের পাওয়ার নিয়ে আগায়া যাবে, নিজের সাবির বানায়া যদি আগায়া যেতে পারে। তুমি যদি নিজের অন্ধকার দূর করে আলো যদি আনতে চাও, নিজের ঈমানটাকে মজবুত করে নিজের সাবির বানায়া আগায়া যাও, ধৈর্য ধারণকারী বানায়া আগায়া যাও। যদি আগাইতে পারো তাহলে 16 বছরের অন্ধকার দিয়া দেশ যেমন ভরে গেল, ওই 16 বছরের অন্ধকার এক শহীদ আবু সাইদের মাধ্যমে, এক শহীদ মুগ্ধের মাধ্যমে, ছোট ছোট আন্দোলনকারী শিক্ষার্থীর মাধ্যমে 16 বছরের অন্ধকার এই 1 মাস 1.5 মাসের আন্দোলনে আলোতে পরিবর্তন করা যায়। ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা, অন্ধকারের পর তোর দরবারে আসবে আলো। তবে ওই আলো পাইতে হলে বান্দা তুমি অন্ধকার পাওয়ার পরে অন্ধকারে থেকে নিজের বেঈমান বানানো যাবে না, ঈমানটাকে মজবুত করে নিজের সাবির বানায় আগাও, তাহলে কামিয়াব হয়ে যাবে। এর মানে বোঝা গেল আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো। আল্লাহ 2টা কসম কাটলেন। এরপরে মদিনাওয়ালা নবীরে আমার মাওলা জানায়া দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক বলেন,
নবী আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আপনারে যখন বারবার একজন আরেকজনের আপনার ব্যাপারে বলে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ভুলে গেল, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের এত ভুলে গেল, তার কাছে একটুও পরিমাণ তার খবর নেয় না, জিব্রাইলও তার দরবারে পাঠায় না। পয়গম্বর মা ওয়াদ্দাক রব্বুকা ওয়া মা ক্বালা, এরা যা বলে কশিন কেন এটা সঠিক হতে পারে না গো নবী আমার, কশিন কেন এটা সঠিক হতে পারে না, সত্য হতে পারে না। আপনার রব আপনার ভুইলা যাইতে পারে না, আপনার রব তো আপনার সাথেই আছে। আমার মদিনাওয়ালা নবীর সঙ্গে আমার মাওলা কেমন করে রইল, নবী যেই জায়গায় যে দোয়া করে আমার আল্লাহ কবুল কইরা নেয়। আল্লাহ কয়, ও পয়গম্বর আপনি দোয়া করতে দেরি, আমি রবের দরবারে পুষতে দেরি হবে না। নবী আপনি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া দোয়া করলেন, ও আল্লাহ এই মক্কার কুখ্যাত দুইজন কাফেরের একজনকে তুমি কালেমার জন্য কবুল করে নাও। একজনের নাম ওমর আর একজনের নাম হলো আবু জাহাল, এই দুইজনের একজন তুমি ইসলামের জন্য কবুল করে নাও রে মাওলা। আমার মদিনাওয়ালা নবী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহর দরবারে যখন এই ব্যাপারে আবদার জানায়, আল্লাহ গো এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল কইরা নাও। আল্লাহ কয়, নবী আপনার এই দোয়াটা আমি আল্লাহ কবুল কইরা নিলাম। আবু জাহাল বলল, কে আসো মুহাম্মদের গর্দানটা নিয়ে আসতে পারবা? যদি আনতে পারো তাহলে 100 সুন্দরী উটনি তোমাকে উপহার দেওয়া হবে। ওমর দাঁড়াইয়া বলে, ও আবু জাহাল আমি তৈয়ার, আমি আসি, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, ওই মুহাম্মদের গর্দানটা আমি আনার জন্য যাব। যখন ওমর তরবারি নিয়া আমার নবীর গর্দান আনার জন্য দৌড়ায়, পথিমধ্যে যাওয়ার পরে যখন ওমরের বোন ফাতেমা তার সাথে যখন মোলাকাত হয়ে গেল, ওনার তিলাওয়াত শুনে নিজের ইমানটাকে পরিপূর্ণ এত পরিমাণে মজবুত বানায়া নিল, নিজের দিলটাকে এত পরিমাণে পরিবর্তন বানায়া নিল। ফাতেমারে কয়, তুমি যে তিলাওয়াত করো এই তিলাওয়াত এত পরিমাণে মজা, এই তিলাওয়াত কে করে কে শোনায় তার দরবারে আমারে নিয়ে যাও। ফাতেমা কয়, ভাই আমার এটা আমার নবীর জবানের তিলাওয়াত, ওই নবীর দরবারে তোমারে নিয়ে যাব। নবীর দরবারে গেলে তুমি নবীর তিলাওয়াত শোনার পরে ওই নবীর এত পরিমাণে ভক্ত হয়ে যাবা। এবার ওমর তরবারি নিয়ে যখন নবীর দরবারে দৌড়ায়া যায়, নবী ঘরের ভিতরে ওই সময় প্রকাশ্যে যখন কালিমার দাওয়াত দেয় না, নবীর সামনে 11 জন সাহাবা, মাত্র 11 জন কালেমা পড়ে সে সময় মুসলমান হয়েছে। 11 জন সাহাবা নবীর সামনে, নবী এদের নিয়ে যখন গোপনে গোপনে বয়ান করে, আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম ওমররে দেখার পরে নবীরে বলে, পয়গম্বর আপনাকে মারার জন্য ওমর তরবারি নিয়ে আপনাকে মারার জন্য দৌড়ে আসে গো নবী আমার। নবী আমার ডেকে বলে, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসল্লায় দোয়া করলাম, আমি আল্লাহর দরবারে আবদার জানাইলাম, আল্লাহ গো ওমর অথবা আবু জাহাল দুইজনের একজনকে তুমি কালেমার জন্য কবুল কইরা নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ আমারে ফিরে দিবে না, আমার মাওলা আমার দোয়াটা কবুল কইরা নিবে রে। ও সাহাবায়ে কেরাম আমার ওমরের দরওয়াজা খুলে দাও, আমি নবীর দরবারে আসতে দাও। ওমর দৌড়াইয়া আমার নবীর সামনে গিয়া হাজির, আমার নবীর সামনে গিয়া বলে, ও পয়গম্বর আপনার তিলাওয়াত শুনে এত পরিমাণে ভক্ত আমি হয়ে গেলাম, নবী গো আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার করবেন না। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর ওমর আপনার দরবারে আসলো, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ওমর কয়, এই সাহাবায়ে কেরামেরা তোমরা গোপনে গোপনে দাওয়াত দাও কেন? গোপনে কোনো মিটিং হবে না, গোপনে কোনো বৈঠক হতে পারে না। ও পয়গম্বর আপনার ধর্ম কি মিথ্যা নাকি? বলে না রে ওমর আমার ধর্ম মিথ্যা হতে পারে না,
তাহলে নবী গো আপনার যে কিতাবটা কোরআনটা যেভাবে আপনি পড়েন এই তিলাওয়াতটা কি মিথ্যা দিয়া ভরপুর আছে নাকি? আমার নবী কয় না রে, এটা কশিন কালেও মিথ্যা দিয়া ভরপুর হতে পারে না। ওমর কয় তাহলে গোপনে দাওয়াত কেন? ও পয়গম্বর 11 জন সাহাবা আপনি আমার হাতের মধ্যে উঠাইয়া দেন, আমি এদেরকে নিয়ে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিয়ে দিব। ওমরে ফারুকে আজম 11 জন সাহাবা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, বাইতুল্লাহ সামনে গিয়া দাঁড়াইয়া তরবারি উঁচু করে বলে, এই কাফেরেরা কে আছো? আজকে আমি ওমর কালেমা পড়ে নবীর সঙ্গী হয়ে গেলাম, আমার নবীর সাহাবী হয়ে গেলাম। কে আছো এমন আমার সামনে আজকে এসে ইসলাম নিয়ে কোনো কটূক্তি করবা, আমার নবীর ধর্ম নিয়ে কটূক্তি করবা? তোমার সন্তানগুলো রে তুমি যদি এতিম বানাইতে চাও, তোমার মা বাবারে যদি সন্তান হারা বানাইতে চাও, তোমরা যদি তোমাদের বিবিদেরকে বিধবা নারী বানাতে চাও, আমার দরবারে আয়, আজকে তরবারি নিয়া সবগুলারে শায়েস্তা করব। আমি ওমরের হাত থেকে তোরা একটাও চলে যেতে পারবি না, ফিরতে পারবি না। মায়ার নবী পাশে দাঁড়াইয়া সুন্দর করে হাসি মুবারক, সুন্দর করে আমার নবীর পুরো চেহারা মুবারক যখন হাসিতে ভরপুর হয়ে গেল, আল্লাহ কয় ও পয়গম্বর তাহাজ্জুদের দোয়া আমি আল্লাহ ফিরায় দেই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুনিয়ার সব মানুষেরা আপনাকে ভুইলা যাইতে পারলেও একজন ভুলে না, চিল্লায়া বলো তার না, আর জোরে বলো তার না। সব যদি নবীরে ভুইলা যায়, কে ভুলে না? আল্লাহ নবীরে জানায় দিলেন, নবী আমি আল্লাহ আপনারে ভুলতে পারি না। ও পয়গম্বর, আবু জাহাল আপনার ব্যাপারে বলছে আমি নাকি আপনারে ভুইলা গেলাম। অথবা আপনার নামে বলে আমি নাকি আপনারে ভুইলা গেলাম গো নবী আমার, আমি কশিন কালো আপনারে ভুইলা যাইতে পারি না। নবী গো, সব নবীর দরবারে আমি আল্লাহ আজরাইলে পাঠাই নাই পারমিশন নেওয়ার জন্য। আপনাকে এত পরিমাণে ভালোবাসি, এত পরিমাণে মহাব্বত করি, আপনার রবে তো আপনারে সাইরা যাইতে পারে না। আমি আপনার দরবারে আজরাইলও পর্যন্ত পাঠাইলাম, দুনিয়ার কোনো ব্যক্তির দরবারে পাঠাই নাই পারমিশন নেওয়ার জন্য। অনুমতি দিলে রূহটাকে কবজ করা হবে, অনুমতি না দিলে রূহটাকে কবজ করা হবে না। শুধু আমার মায়ার নবীর কাছে আল্লাহ জি আজরাইল পাঠাইয়া দিল। মালাকুল মউতরে বলল, এই মালাকুল মউত আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া পারমিশন নিয়ে নাও। নবী যদি অনুমতি দিয়া দেয় তাহলে নবীর রূহটাকে কবজ করবা, নবী যদি অনুমতি না দেয় তাহলে আমার নবীর রূহটাকে কবজ করবা না। আজরাইল যখন আমার নবীর দরবারে হাজির হয়ে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ আপনার দরবারে আমারে পাঠায়া দিয়েছে, আপনি যদি রূহ কবজ করার জন্য অনুমতি দিয়ে দেন তাহলে অসুবিধা নাই, নিয়ে যাব। অনুমতি না দেন আমার রূহ কবজ করার বিন্দু মাত্র পরিমাণ ক্ষমতা নাই। আমার নবীর দরবারে যখন আজরাইল চলে আসে, মালাকুল মউত আইসা নবীর দরবারে পারমিশন নেওয়ার জন্য যখন বলতে লাগলো, আমার নবী কয়, ও আজরাইল ভাই আমার, আইনা কি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? ওই আমার ভাই জিবরাইলের সন্ধান তুমি আমায় দাও, ও কোথায় আছে আগে খবর দিয়ে আমি নবীর দরবারে হাজির করায়া দাও। ওই জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে জিবরাইল আছে, কই আগে যাও ওই জিবরাইলকে নিয়ে আমার সামনে হাজির করায়া দাও। আজরাইল দৌড়াইয়া জিবরাইলকে নিয়ে যখন নবীর দরবারে আসে, নবী জিবরাইলে দেখে চোখের পানি ফালায়া ফালায়া নবী কান্না করে। এবার জিবরাইলও আমার নবীরে দেখা চোখের পানি ফালায়া কান্দে, জিবরাইলও কান্দে, আমার মায়ার নবীও কান্না করে। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, তুমি কেন চোখের পানি ফালাইয়া এই সময় কেন তুমি কান্না করো আমার বুঝে আসে না। আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিয়েছে রে জিবরাইল, তোমার এত পরিমাণে পবিত্র আত্মা আল্লাহ পাক তোমার লকবে দিয়া দিল রুহুল কুদুস, তোমার এত পবিত্র আত্মা তুমি চোখের পানি ফালায়া আমি নবীর সামনে কান্না করতে পারো না। জিবরাইলে কথা জবাব দাও,
কেন তুমি চোখের পানি ফেলায়া কান্না করো? জিবরাইল আমার নবীরে জানায়া দেয়, নবী আমার, আমি কেন কান্না করি আপনারে আগে বলবো না, আপনি কেন কান্না করেন আগে বলেন না গো নবী আমার। আপনি তো আমার মাওলার এত প্রিয়, আল্লাহ আপনারে বানাইছে তো আসমান বানাইছে, আল্লাহ আপনারে বানাইছে তো জমিন বানাইছে, আল্লাহ আপনারে বানাইছে তো নদী নালা বানাইছে, আল্লাহ আপনারে বানাইছে তো পানি বানাইছে, আল্লাহ আপনারে বানাইছে তো দুনিয়ার সব কিছু বানাইছে। পয়গম্বর, আপনি আমার মাওলার এত পরিমাণে প্রিয় হয়ে গেলেন, আপনি চোখের পানি ফেলে কেন কান্না করেন আমার বুঝে আসে না। আল্লাহর মুলাকাতে যাবেন, আপনার তো মনটা খুশি থাকার কথা, আপনার মুখের মধ্যে হাসি থাকার কথা গো নবী আমার, আপনি চোখের পানি ফেলে ফেলে কেন কান্না করেন? নবী আমার ডেকে বলে, জিবরাইল, আমি কেন কান্না করে তোমায় পরে বলি, তুমি কেন কান্না করো আগে আমায় বলো না। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, দুনিয়ার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা, এদের কাছে আমি ওহী নিয়ে আসলাম। কারো কাছে ওহী নিয়ে গেলাম আমি 100 বার, কারো কাছে ওহী নিয়ে গেলাম 200 বার, কারো কাছে ওহী নিয়ে গেলাম 1000 বার, কারো কাছে ওহী নিয়ে গেলাম 2000 বার। কিন্তু নবী গো, কারো জন্য আমার এত পরিমাণে মায়া লাগে না। ও পয়গম্বর, আপনার চেহারা মুবারক এত সুন্দর, এই সুন্দর চেহারা মুবারকের দরবারে আল্লাহর পক্ষ থেকে আমি ওহী নিয়ে আসলাম প্রায় 24,000 বার। ও নবী গো, এই সুন্দর চেহারা মুবারক আমি যেন ভুলতে পারি না, এই জন্য আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া আমার বড় মায়া লাগে গো নবী আমার, এই জন্য আমি চোখের পানি ফালায়া 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 কান্না করি। ও বান্দারা, আমার নবীর যুগে যদি আমার তোমার জন্ম হয়ে যাইতো, আমার নবীর চেহারা মুবারক আমি আর তুমিও দেখতে পারতাম, জীবনটারে পরিপূর্ণ ধন্য বানাইতে পারতাম। ওই সময়ে জিবরাইল যখন তার নিজের কান্নার কারণ নবীরে জানায়, এবার জিবরাইল আমার নবীরে কয়, নবী গো, আপনি চোখের পানি ফেলায় কেন কান্না করেন বলেন না। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল আমার, আমি আল্লাহর দরবারে চলে যাব, আমার রুটো আমার মাওলা নিয়ে যাবে রে, কিন্তু আমার কপাল কি পরিমাণে খারাপ লাগে জানো নি রে, আমার এতিম উম্মতেরা আমি নবীর জন্য চোখের পানি ফালায়া কান্না করবে, আমি আমার ফাতেমার জন্য কান্না করি না, যেই ফাতেমারে আমি এত পরিমাণে মহাব্বত করি। নবী জানায়া দিলেন, ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের একটা অংশের মতো হলো ফাতেমা। আমি সফরে বের হয়ে গেলে আগে ফাতেমার দরবারে যাই, ফাতেমা রে, আমি তোমার বাবা অমুক যুদ্ধের জন্য যাই, অমুক এলাকায় সফরের জন্য যাই, আবার ঘরে যখন ফিরে নবী আগে ফাতেমার সাথে মোলাকাত শুরুতে করি, অন্য কারো সাথে নবী মোলাকাত করে না। আমার মায়ার নবী বলে, ও জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না। ও জিবরাইল, আমি কেন কান্না করি জানো? আমার হাসান হুসাইন, আমার কলিজার টুকরা নাতিরা, আমি এদের জন্য কান্না করি না। আমার খাদিজা, যেই সময়ে মক্কাতে আমার কেউ ছিল না, আমি আমার খাদিজার জন্য কান্না করি না। আমি আমার আয়েশা, আমার স্ত্রীর জন্য কান্না করি না। আমার কোন আত্মীয় স্বজনের জন্য আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানুনি? আমার এতিম উম্মতের জন্য আমি কান্না করি, কারণ আমার এতিম উম্মতেরা কোথায় থাকবে? মদিনা। কোথায়? বাংলাদেশের জামালপুর জেলা। এই জায়গা থেকে চোখের পানি ফেলায়া ফেলায়া নবীর জন্য এরা মসজিদের কিনারায় যায় কান্না করবে। আমি নবীর বয়ান শুনলে এরা কানবে। মদিনায় যাওয়ার জন্য এরা পাগল হয়ে যাবে। এরা মক্কা মদিনার মেহমান নিজেরে বানানোর জন্য নিজের জীবনের সর্বোচ্চ দিয়া চেষ্টা করবে। একটা রিক্সাওয়ালা যে কোনো রকম দিনে আনে দিনে খায়, এরাও যদি বলেন আপনাকে যদি আল্লাহ তৌফিক দেয় মদিনায় যাওয়ার জন্য, দেখবেন ওই রিক্সাওয়ালাও চোখের পানি ছেড়ে দিয়ে আপনার দরবারে সুন্দর করে বলবে, ভাইরে, আল্লাহ যদি আমারে কবুল কইরা নেয়, আল্লাহ যাতে করে আমারে মদিনায় নিয়ে যায়, আল্লাহ যাতে করে আমারে মক্কায় লইয়া যায়, আল্লাহ যাতে করে নবীর রওজায় গিয়া সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক দেয়। ও জামালপুরের মুসলমানেরা, এই সদর বারুয়ামারীর মুসলমানেরা, আজকের এই ময়দান থেকে ওই নবীর প্রেমে পরিপূর্ণ আসক্ত হইয়া
কারা কারা মদিনায় যেতে চাও দুইটা হাত তুলে আমার মাওলারে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন, আর জোরে পড়েন আমিন।